পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। রাজ্যে আবারও নিয়োগ হতে চলেছে সিভিক ভলেন্টিয়ার। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো অষ্টম পাসে অর্থাৎ অষ্টম শ্রেণী পাসে রাজ্যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ফুললি জানাবো কিভাবে আপনি আবেদন করবেন, কোথায় আপনি ফর্মটা পাবেন, আপনার যোগ্যতা কত লাগবে, বয়স কত লাগবে, আপনি কিভাবে আবেদন করবেন, ফর্ম ফিল আপের পদ্ধতি, সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি স্বাভাবিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য, তাই আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন, একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো বন্ধুরা, দেরি না করে শুরু করব আজকে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো দেখুন, এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার অ্যাপেন্ডিক্স এ, অর্থাৎ এটি হচ্ছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তির ফর্ম। তো এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। আপনি কীভাবে ফিল আপ করবেন বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, তার আগে আপনাদেরকে জানিয়ে দিই আপনাকে কীভাবে আবেদন করতে হবে, যোগ্যতা কত লাগবে ইত্যাদি বিষয়ে। তো দেখুন, সুখবর, রাজ্যে ফের সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অষ্টম শ্রেণীর যোগ্যতায় আপনি কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ারের ফর্ম কিন্তু ফিল আপ করতে পারেন। পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য ফের অসাধারণ সুখবর। পশ্চিমবঙ্গ পুলিশে একাধিক শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আপনি আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সরকারি চাকরি করার বিরাট সুযোগ হাতছাড়া করবেন না। বিজ্ঞপ্তি অনুযায়ী খুব ন্যূনতম যোগ্যতায় এই কর্মী কিন্তু নিয়োগ করা হবে এবং নিয়োগ করবে সিভিক ভলেন্টিয়ার হিসেবে। শূন্য পদের নাম দেওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ার। শিক্ষাগত যোগ্যতা লাগবে। রাজ্য পুলিশের অধীনে সিভিক ভলেন্টিয়ার পদে আবেদন করতে চাইলে প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস অর্থাৎ ন্যূনতম যোগ্যতা কিন্তু থাকতে হবে। বয়সসীমা বলে দেওয়া হয়েছে আবেদনকারী বয়স হতে হবে ন্যূনতম 20 বছর এবং সর্বোচ্চ 60 বছর। তবে প্রার্থীকে ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকতে হবে, আনফিট থাকলে কিন্তু হবে না। আর কি রয়েছে দেখুন, এখানে বলে দেওয়া হয়েছে প্রার্থীর নামে কোনো প্রকার ক্রিমিনাল রেকর্ড থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অযোগ্য বলে বিবেচিত করা হবে। যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে কিভাবে আবেদন করবেন একবার দেখুন। আবেদন করতে চাইলে সিভিক ভলেন্টিয়ার পদে আপনাকে কি করতে হবে, অফলাইনের মাধ্যমে যে ফর্ম রয়েছে, অর্থাৎ এই যে ফর্ম রয়েছে বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার, এই ফর্ম আপনাকে কি করতে হবে, ফিল আপ করে ড্রপ বক্সে জমা দিতে হবে। তো আপনি কি ড্রপ বক্সে জমা দেবেন সেটা আপনাকে জানাবো ভিডিও শেষ পর্যন্ত। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো অফলাইন আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারবেন। নিচে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ফর্ম দেওয়া থাকবে, সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন এবং আপনি অফলাইনে সেটা পাঠাতে পারবেন। তো এবার আপনাদের জানিয়ে রাখি আবেদনপত্রের সঙ্গে আপনাকে কী কী জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে আপনাকে জমা দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অর্থাৎ বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে আপনাকে। আপনার শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস জমা দেবেন। পাসপোর্ট সাইজের 1 কপি ছবি জমা দেবেন। পরিচয়পত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যা থাকবে আপনি যেটা জমা দেবেন। বয়সের প্রমাণ হিসেবে আপনি ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে দিবেন। এছাড়া অন্যান্য নথি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে সেগুলো আপনি কিন্তু সাবমিট করতে পারবেন। এবার আপনাকে বলে আপনি যে ফর্মটা ফিল আপ করবেন সেই ফর্মটা কোথায় পাঠাবেন। তো দেখুন, আপনাকে ফর্মের খামে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিভিক ভলেন্টিয়ার 2022। তবে বলে রাখি আপনাকে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে যে এক্ষেত্রে আপনার লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হবে। তো এবার আপনাদেরকে জানাবো, যদি আপনি সেটা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনি কোথায় পাঠাবেন ঠিকানা দেখুন। আবেদনপত্র জমা করার ঠিকানায় রয়েছে সরাসরি অফিস অফ দ্য ডেপুটি কমিশনার অফ পুলিশ, সেন্ট্রাল ডিভিশন, কলকাতা পুলিশ, অ্যাট 138 SN ব্যানার্জি রোড, কলকাতা 7,13,000। এবার আপনাদেরকে বলে আপনি কীভাবে ফর্মটি ফিল আপ করবেন। তো দেখুন, প্রথমে রয়েছে অ্যাপেন্ডিক্স এ, অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার। এখানে আপনার কিছু করতে হবে না। এখানে একটা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কিন্তু আপনাকে কী করতে হবে, পেস্ট করে দিতে হবে অর্থাৎ বসিয়ে দিতে হবে। তো এটি আপনি প্রথমে করে নেবেন যে আপনার পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ যেটা থাকবে সেখানে আপনি কী করবেন, দেখুন এখানে সেলফ অ্যাটেস্টেড বলেছে অর্থাৎ নিচের দিকে আপনি একটা সিগনেচার করে কিন্তু ফর্মটা বসিয়ে দেবেন। এবার আপনি আসুন 1 নম্বর কলমে ফুল নেম ইন ক্যাপিটাল লেটার, অর্থাৎ এটাকে আপনাকে ক্যাপিটাল লেটার ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনার যে নাম থাকবে সেই নামটা আপনি ক্যাপিটাল লেটারে কিন্তু এটা ফিল আপ করে দেবেন। 2 নম্বরে রয়েছে আপনার জেন্ডার, অর্থাৎ আপনার জেন্ডার যেটা মেল ফিমেল সেটা লিখে নেবেন এখানে, অর্থাৎ মেল হলে মেল আর যদি ফিমেল হয়ে থাকে তাহলে ফিমেল, সেটা যেটা হবে সেটা আপনি কিন্তু এখানে লিখে দিতে পারবেন। 3 নম্বরে রয়েছে আপনার ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে সেই ডেট অফ বার্থটা আপনি এখানে ফিল আপ করবেন, অর্থাৎ আপনার ডে, মান্থ এবং ইয়ার হিসাবে যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাট হিসাবে কিন্তু এটাকে আপনাকে ফিল আপ করতে হবে। আর দেখুন কী রয়েছে, তারপরে আপনি আসবেন ফাদার নেম, অর্থাৎ এখানে আপনার বাবার নামটা ফিল আপ করতে হবে। তো বাবার নামটা আপনি এখানে ফিল আপ করবেন। তারপরে আপনার রয়েছে এখানে ফাদার নেমটা এখানে বসাবেন আপনার বাবার নামটা, তারপরে মাদার নেম রয়েছে মাদার নেমটা এখানে বসাবেন, সবই ক্যাপিটাল লেটারে করবেন। এবার আপনার রয়েছে 6 নম্বর হচ্ছে মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বার ঘরটা কিন্তু আপনি খুব সুন্দর করে কিন্তু লিখবেন, কেননা এক্ষেত্রে আপনার লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে। তো যেহেতু লিখিত পরীক্ষা ছাড়াই সব কিছু কাজ করা হবে সেই জন্য আপনি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে আপনার কিন্তু ফর্মটা কী করতে হবে, সেইভাবে কিন্তু ফিল আপ করতে হবে এবং যাতে করে কী হয় আপনার ফোনে কিন্তু কন্ট্যাক্ট করতে পারে সেই কথাটা কিন্তু আপনি মাথায় রাখবেন।
তারপরে আপনারা দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে। তো প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে আপনাকে পিএস ইজ টু বি মেনশন, অর্থাৎ আপনাকে পুলিশ স্টেশন কিন্তু আপনার উল্লেখ করতে হবে। যেহেতু আপনার এটা সিভিক ভলেন্টিয়ার জব, সেহেতু আপনাকে কিন্তু অবশ্যই সেই কাজটা কিন্তু করে রাখতে হবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে আপনি সেখানে ডু লিখতে পারেন, অর্থাৎ একই অ্যাড্রেস হওয়ার কারণে সেটা ডু করতে পারেন আপনি, তো সেটা ডু করে দিবেন। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনি কিন্তু সেইভাবে কাজটি করবেন। আর কি রয়েছে ফর্মটিতে আপনি দেখুন, তারপর বুঝতে পারবেন এখানে। এবার আপনার ক্যাটাগরি রয়েছে। তো ক্যাটাগরিতে আপনার যেটা হবে, অর্থাৎ যদি জেনারেল হয়ে থাকে তো জেনারেল, যদি আপনার ওবিসি তাহলে ওবিসি, এসসি এসটি যাই হোক কিছু হবে না কেন সেটা আপনি এখানে ফিল আপ করতে পারবেন, সেই হিসাবে আপনি এটা ফিল আপ করবেন। তারপরে আপনার রিলিজিয়ান রয়েছে, অর্থাৎ আপনার হচ্ছে রিলিজিয়ানটা লিখবেন, হিন্দু মুসলিম খ্রিস্টান যা কিছু হবে সেখানে আপনি এখানে ফিল আপটা করবেন। এখানে এটা হয়ে যাওয়ার পর আপনার সামনে কিন্তু থাকবে মার্শিয়াল স্ট্যাটাস, অর্থাৎ আপনি ম্যারিড না আনম্যারিড সেটা কিন্তু এই বক্সে আপনাকে ফিল আপ করতে হবে। এবারে আপনাকে 12 নম্বর কলাম হিসেবে আইডেন্টিফিকেশন মার্কস ফিল করতে হবে, অর্থাৎ আপনার যে কাটা মার্ক থাকবে সেই কাট মার্ক যেটা বলা হয়, অর্থাৎ আইডেন্টিফিকেশন মার্কস, সেই মার্কটা আপনাকে ফিল করতে হবে। তারপরে আপনার রয়েছে ভোটার কার্ড নাম্বার, ইফ এনি যদি ভোটার কার্ড নাম্বার থাকে তাহলে ভোটার কার্ড নাম্বারটা দেবেন, আর আধার কার্ড নাম্বারটা দেবেন, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ 13, 14, 15 যেটা রয়েছে সেটা আপনাকে ঠিক মতো ফিল আপ করতে হবে, এবং তারপরে কিন্তু আপনি আগে যেতে পারবেন। তো এইভাবে ফর্মটা ফিল আপ করার পর ফর্ম নাম্বার 1 অর্থাৎ পেজ 1 নম্বর পেজটা হয়ে যাবে। এবং 16 নম্বরের আপনার রয়েছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনার যদি এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটি সেখানে যেরকম বলে দেওয়া হয়েছে এনএসএস হতে পারে, এনসিসি হতে পারে, তারপরে আপনার সিভিল ডিফেন্স স্পোর্টস যাই কিছু থাকবে সেখানে আপনি 1, 2, 3 করে যতগুলি থাকবে সেটা দিয়ে দিবেন। এবং 17 নম্বরে বলা হয়েছে যে আপনার নামে কিন্তু কোনো রকম ক্রিমিনাল রেকর্ড আছে কিনা বলুন। তো যদি আপনার নামে ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে তো আপনি ফর্মটি ফিল আপ করবেন, কিন্তু আপনার সেক্ষেত্রে কোনো রকম কাজ হবে না, এটা অগ্রাহ্য করা হবে। আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনি সেটাকে নো করে দেবেন, অর্থাৎ এখানে নো এর উপর টিক মার্ক দেবেন, এবং তারপরে কিন্তু আপনি আগাতে পারবেন। এবং দেখো কি রয়েছে, ডিক্লারেশনটা রয়েছে, ডিক্লারেশনের নিচে ঠিক নিচে আপনার টিক চিহ্ন মার্ক রয়েছে, এবং এখানে আপনার ফুল সিগনেচার রয়েছে, অর্থাৎ ফুল সিগনেচারটা করে দেবেন এখানে, আর ডেট প্লেস বসাবেন, এবং এইভাবে কিন্তু আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। বন্ধুরা এইভাবে খুব সহজে কিন্তু আপনি কি করতে পারেন, আপনার ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। তো এই ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর আপনাকে নিচের দিকে আসবেন, তো দেখেন ফর ইউজ অনলি, অফিস ইউজ অনলি, অর্থাৎ এটা আপনি কিছু করবেন না, আপনি ছেড়ে দিবেন। এবং আপনি ফর্মটা কোথায় পাঠাবেন দেখুন, তো এই ফর্মটা পাঠাবার জন্য আপনার ঠিকানা দেওয়া রয়েছিল, সেটা আপনাকে আগে প্রথমে জানিয়ে রেখেছি, তো সেই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে। তো ফর্মটা সেই ঠিকানায় পাঠাবেন, এবং এখানে দেখুন কতগুলি পোস্ট রয়েছে, নাম্বার অফ ভ্যাকান্ট পোস্ট টু বি ফিল 30, অর্থাৎ 30টি পোস্ট দেওয়া হয়েছে, এবং সেই পোস্টের ভিত্তিতে কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করা হবে। তো এইভাবে খুব সহজে চাইলে কিন্তু আপনি সিভিক ভলেন্টিয়ারের জন্য আবেদন করতে পারেন। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে সিভিক ভলেন্টিয়ারের জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে, কীভাবে আবেদন করবেন, ফর্মটি কোথায় পাবেন, এবং কীভাবে ফিল আপ করবেন সেই বিষয়ে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করুন, আর মন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ, প্রত্যেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং আপনাদেরকে আর ছোট্ট বিষয় জানিয়ে রাখি, এক্ষেত্রে আপনার ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 26শে এপ্রিল 2022 5টা পর্যন্ত, অর্থাৎ 5 PM পর্যন্ত কিন্তু আপনার টাইম দেওয়া হয়েছে। সেই টাইমের মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই ফর্মটি ফিল আপ করতে হবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন।